কে এই ভ্যান্ডালিজম করছে, কে এই ধ্বংসযজ্ঞ করছে, এইটা নিয়ে ডিসপিউটেড কোশ্চেন অফ ফ্যাক্ট আছে। সরকারের ভাষ্য একটা, আন্দোলনকারীদের ভাষ্য একটা। এইখানে সত্য প্রতিষ্ঠা করার জন্য ক্রেডিবল তদন্ত দরকার। বাংলাদেশে কোনো তদন্তই ক্রেডিবল হয় না। বাংলাদেশে তদন্তের আদেশ হয়, তদন্ত হয়, তদন্তের রিপোর্ট আর কোনো, যতটুকু তদন্ত হয় সেইটা রিপোর্ট আর কখনো আলোর মুখ দেখে না। পরিবারতন্ত্র মানে লুটপাট তন্ত্র, মানে পরিবারের এক্সটেন্ডেড ফ্যামিলি একজন সে লুটপাট করতে পারে। তো সেইখান থেকে আমি মনে করি ইয়াং জেনারেশন তারা বলা শুরু করেছে এ দেশের মালিক প্রত্যেকটা জনগণ সংবিধান অনুযায়ী, এবং দেশ কারো বাপের নাই। এইটা যখন আমাদের ছেলেপনরা বলা শুরু করেছে, এইখানে আমি আই সি দ্যাট দেয়ার ইজ সাম লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। ইন্টারনেট বন্ধ করে জীবনহানি কম হয়েছে। হোয়াট আই আন্ডারস্ট্যান্ড যে টেকনোলজিক্যাল যে যদি মিসইউজ হয়, ইয়েস দেয়ার ইজ অল দ্য পসিবিলিটি যে টেকনোলজি মিসইউজ হয়, সেই মিসইউজটাকে কিন্তু বন্ধ করা হয় সত্য প্রচার করে। সত্য যখনই প্রচার না হবে তখনই অসত্য দানা বাঁধবে, এটা প্রতিষ্ঠিত সত্য। সো এই যে কমিউনিকেশন ব্ল্যাকআউট করা, এইটা হলো গণতন্ত্রহীনতা, অপশাসন, দুঃশাসনের লক্ষ্য। এবং ডেমোক্রেসি যেখানে না থাকে সেইটা এখানে ঘটে। ডেমোক্রেসি যেখানে থাকে, মিল্লেত ভাই লন্ডনে ছিল, আমিও সেখানে ছিলাম, ওরা এটা কখনো কল্পনা করে না যে কোনো কমিউনিকেশন বন্ধ করতে হবে। ওগুলো এমনিতে কত ধরনের ভুয়া ইমেইল আসে, তোমার এই মোবাইল নাম্বার এত $1 মিলিয়ন পুরস্কার পেয়েছে, তোমার এই নাম্বারটা এই হয়েছে, এইগুলা ওখানে নর্মাল সোশ্যাল ডাইনামিক্সে সবাই জানে যে এইগুলো ভুয়া, এবং ভুয়াটা মানে কনসাস লেভেল এমন যে ওইগুলো কেউ পাত্তা দেয় না। আর এখানে মানুষ এখান থেকে প্রতারিত হয় এগুলোর জন্য। সো সত্য প্রচার করা হইলো যে কোনো গুজব বন্ধের সবচেয়ে বড় হাতিয়ার। অতএব এইটা বন্ধ করে বরং আরো খারাপ হয়েছে। এবং ওই সেন্সে ইয়েস, বন্ধ যখন কি জানি হয় ভয়ে, যেহেতু কর্তৃত্বপরায়ণ সরকার, ফ্যাসিস্টরা ছায়া দেখলেও ভয় পায়, 5 জন মানুষ একত্রে আসলেই ভয় পায়। তো ভয় পেয়ে নার্ভাস হয়ে এই কিলিং গুলো ঘটিয়েছে। তো ইউএনএ আমার চাকরি করার সুযোগ হয়েছে। what I understand about UN involvement in any country's affairs, সেটা হলো এখানে যে ইউএন বডিগুলো আছে সেই বডিগুলো কিন্তু তারা তাদের নিজস্ব একটা তদন্ত করবে, সেটা তাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স। কিন্তু যে তদন্তের দাবিটা আসছে সেই দাবিটা হলো যে একটা ইউএন রেজলিউশনের মাধ্যমে একটা তদন্ত করা। দ্যাট ইজ ভেরি লেস লাইকলি। বড় ধরনের দাবি যদি ওঠে তাহলে হতে পারে, কিন্তু প্যালেস্টাইনের সাথে তুলনাটা এখানে হবে না। এই কারণে প্যালেস্টাইনে যে কিলিং গুলো হচ্ছে এটা সবাই জানে যে ইসরায়েল ইজ ক্যারিং আউট দিস কিলিং। তো এখানে তো কে কিল করছে সেইটা নিয়ে কোনো ডিসপিউট নাই, কিন্তু এইখানে বাংলাদেশে কে এই ভ্যান্ডালিজম করছে, কে এই ধ্বংসযজ্ঞ করছে, এইটা নিয়ে ডিসপিউটেড কোশ্চেন অফ ফ্যাক্ট আছে। সরকারের ভাষ্য একটা, আন্দোলনকারীদের ভাষ্য একটা। এইখানে সত্য প্রতিষ্ঠা করার জন্য ক্রেডিবল তদন্ত দরকার। বাংলাদেশে কোনো তদন্তই ক্রেডিবল হয় না। বাংলাদেশে তদন্তের আদেশ হয়, তদন্ত হয়, তদন্তের রিপোর্ট আর কোনো, যতটুকু তদন্ত হয় সেইটা রিপোর্ট আর কখনো আলোর মুখ দেখে না। বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা যে চলে গেছে, এবং এই ধরনের সাগর ঋণী এই 12 বছরে সেইটা তদন্ত রিপোর্ট হয়নি। অতএব যে কোনো স্টেজের তদন্ত, যে কোনো লেভেলের তদন্ত বাংলাদেশে ম্যানিপুলেটেড করা যায়। সরকার ইচ্ছে করলে সেটাকে সাগর ঋণীর এই তদন্তের মধ্যে প্রলয়ন করতে পারে। সেই জন্য এই ডিউলি এই দাবিটা আসছে, এইটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। হু কিল দিস ইনোসেন্ট পিপল, এইটা বাইর করা দরকার। আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়া, জনস্বার্থ, দেশের স্বার্থ, রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজকে কার আদেশে এই কিলিং গুলো হলো, কারা মারা গেল, তারা বিএনপি জামাতের লোক না তারা ছাত্র, তারা অনলুকার না এটা অন্য কোনো প্রফেশন, সেটা বাইর করা দরকার। বাংলাদেশের ভবিষ্যতের রাজনৈতিক ডিসকোর্স এবং ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পলিটিক্স, যে আজকে যে পরিবারতন্ত্র চলছে বাংলাদেশে, এটা তো আজীবন যে থাকবে সেটা আমি মনে করি না। পরিবারতন্ত্র মানেই লুটপাট তন্ত্র, মানে পরিবারের এক্সটেন্ডেড ফ্যামিলি একজন সে লুটপাট করতে পারে। তো সেইখান থেকে আমি মনে করি ইয়াং জেনারেশন তারা বলা শুরু করেছে এ দেশের মালিক প্রত্যেকটা জনগণ সংবিধান অনুযায়ী, এবং দেশ কারো বাপের নাই। এইটা যখন আমাদের ছেলেপনরা বলা শুরু করেছে, এইখানে আমি আই সি দ্যাট দেয়ার ইজ সাম লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। অতএব আমি মনে করি যে একটা ক্রেডিবল আমাদের ইনকোয়ারি দরকার, ক্রেডিবল
বা তদন্ত হতে এবং এই যে জুডিশিয়াল কমিশন যেটা হয়েছে, অ্যাজ আই সেড আর্লিয়ার, যে আই এম শিওর, অলমোস্ট শিওর, ওনার তদন্তে কতটুকু সত্য প্রতিষ্ঠিত হতে পারবে আমার সংশয় রয়েছে। ধন্যবাদ।